ॐ जथग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदं প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের পত্রাবলী। এই চিঠিটি কথামৃতকার শ্রীমকে লিখিত। জয়রামবাটি থেকে 21শে আষাঢ় 1304। বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। এক সময় তিনি তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। আশীর্বাদিকা মা। পরবর্তী চিঠি পুঁথিকার অক্ষয় কুমার সেনকে লিখিত। জয়রামবাটি থেকে 13ই ফাল্গুন 1302। ওং শ্রী শ্রী ভগবান। পরম শুভাশীর্বাদ বিশেষ। পরে বাবা জীবন তোমার পত্র পাইলাম ও সমস্ত জ্ঞাত হইয়া সুখী হইলাম। শ্রী শ্রী ভগবান দেবের উৎসবে পরমাহ্লাদিত হইলাম। এখানে শ্রী শ্রী কামার পুষ্করিণীতে শ্রী শ্রী ভগবান দেবের উৎসব সুচারুরূপে সম্পন্ন হইয়া গিয়াছে। পুস্তক ছাপাইবার কথা লিখিয়াছ। বাবা, তোমাকে ভগবান যেমন মতি দিবেন তাহাই করিবে। আমারও আজ্ঞা, তুমি ছাপাইবে। তাহার প্রতি তোমার যেমন ভক্তি, তোমার কার্যসিদ্ধ হইবে। আমি ভালো আছি, তোমার কুশল দানে সুখী করিবে। ইতি তোমার মাতা। পরবর্তী চিঠি পুঁথিকার অক্ষয় কুমার সেনকে লিখিত। জয়রামবাটি থেকে 28শে জ্যৈষ্ঠ সোমবার 1302। শ্রী শ্রী কালী সহায় চিরজীবেষু। তোমার পত্র একখানি পাইয়া সমস্ত জ্ঞাত হইলাম। মাথার অসুখ আমার ভালো হইয়াছে, এখন কিছু যন্ত্রণা নাই। জয়রামবাটি আসিবার কথা লিখিয়াছ, কিন্তু এ সম্বন্ধে আমি কিছুমাত্র জানি নাই। আমার দেহে যতদিন প্রাণ থাকিবেক তাবৎকাল পর্যন্ত আসা যাওয়া করিবে। আমার আপনার পর কেহই নয়, সকলেই সমান। কলিকাতার লোক কিসে আপনার হইল, আর তুমি বা কিসে পর হইলে? আমার তো মনের মধ্যে কিছুই দুই দুই নাই। যখন ভগবানের শরণাগত হইয়াছ তখনই আপনার। তুমি মনে দুঃখ করিও না। যখন তোমার ইচ্ছা হইবে তখনই তুমি আসিবে। তোমার পত্র শুনিয়া আশ্চর্য বোধ হইল। তুমি মনের ভিতর কিছু ময়লা রাখিও না। ইতি তোমার মাতা ঠাকুরানী।